প্রকাশ্যে রাস্তায় এক যুবককে মারধর ও গুরুতর আঘাত করে পালালো আরেক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মার্ডার মোড় সংলগ্ন তিস্তা ক্যানেল রোডের পশ্চিম ধনতলা এলাকায়। আহত যুবকের নাম সুশান্ত দাস, ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, সাইকেলে করে ২ যুবক ফুলবাড়ি পশ্চিম ধনতলা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ২ যুবকের মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা বাঁধে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই সুশান্তকে রাস্তায় ফেলে মারধর করে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় অপর যুবক। আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সুশান্ত। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে আহত যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একজনকে কাকে মেরে চলে গেছে, তো যাকে মেরেছে সেও অজ্ঞাত, যে মেরেছে সেও অজ্ঞাত। আমরা এখানকার লোকাল না, তো এসে দেখলাম খুব ব্লিডিং হয়েছে আর কি। তো তারপর আমরা থানায় ফোন করি, সঙ্গে অ্যাম্বুলেন্সকেও ফোন করা হয়েছিল। তো অ্যাম্বুলেন্স এসে পুলিশের সামনে আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি হসপিটালে পাঠালাম। নাম জানা গেল যেটা সুশান্ত দাস, পূর্ব ধনতলা বাসিন্দা। বুঝতে পারছি না, তো ওনার আবার সাইকেলও আছে, সাইকেলে আবার ওই ওয়েল্ডিংয়ের যে লোহা কাটার যে চাকাগুলো হয় ওগুলোও আছে। চোট ভালো, মাথায় চোট লেগেছে, ব্লিডিং হয়েছে। মনে হচ্ছে যে দুজন যাদের সঙ্গে মারপিট হয়েছে তারা একের সঙ্গে পরিচিত আগে থেকেই ছিল, যা বুঝতে পারলাম আগে থেকে পরিচিত ছিল আর দুজন না, একজন মানে প্রাপ্তবয়স্ক আর একজন সঙ্গে বাচ্চা মেয়ে ছিল। বয়স আনুমানিক ৩৫-৩৬। তার সাথে আমরা এসে কাউকে দেখতে পাইনি। যাকে মেরেছে সে এখানে শুয়েছিল, পড়েছিল, সেই অবস্থাতেই আমরা এসে দেখি। বাকি কাউকে দেখতে পাইনি। বাচ্চারা প্রথমে দেখেছিল, তারপর ২-৪ জন বড়রা দেখে, তারপর আমাদেরকে খবর দেয়, আমরা সবাই তারপর আসি। অনুমানিক কোনো একটা সমস্যা ছিল তাদের মধ্যে। আমরা তো জাস্ট খালি বাচ্চারা বলে যে একজন আরেকজনকে মারধর করছিল, সেটা আমরা শুনলাম বাচ্চাদের মুখ থেকে। তাছাড়া মানে কি ব্যাপার তাদের মধ্যে সেটা তো জানা যায়। এখন শিলিগুড়ি মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এটা পশ্চিম ধনতলা। তা আমাকে ঘুমের থেকে ডাক দিল যে এখানে একটা লোক পড়ে আছে, কে যেন মারছে। তারপরে আমি দেখলাম লোকটা রক্ত বাইরে হয়েছে। তারপরে কি করলাম, আমি পঞ্চায়েতকে ডাক দিলাম। আর পঞ্চায়েতকে ডাক দেওয়ার পরে আমি যেটা শুনলাম, ওরা 2 জনে সাইকেল নিয়ে যাচ্ছিল, কি কথা কাটাকাটি হয়েছে। তারপরে লোকটাকে মাথার চুল ধরে এখানে পাথরের মধ্যে পুরা মার দেওয়ার পরে ও বাচ্চা একটা ছিল ওর সঙ্গে, সাইকেল নিয়ে ওইদিকে পালাই গেছে। আর পালা যাওয়ার পরে আমাদের একজন ছিল, বাইক নিয়ে নাকি ও ধাওয়া করছিল। তারপরে ওনাকে দাঁড় করার পরে ওনাকে নাকি আবার ধমকি দিছে যে আমাকে চেনো, এভাবে ধমকি দিছে। উনি আবার ধমকি শুনে চলে এসছে। এটা তো কিছু আইডিয়া নেই এখন, ওদের পুরানা কোনো দুশ্মনী ছিল কি, হয়তো কোনো ঝগড়া ছিল। আর লোকটা তো মনে হচ্ছে যে ড্রিঙ্ক করা ছিল না, যে মার খেয়েছে ড্রিঙ্ক করা ছিল। আর যে মেরেছে মানে ওকে তো দেখতেই পারিনি। চোট মানে এই সাইডটার মধ্যে পুরা থেতিলে গেছে, রক্ত বাইর হয়েছে। তারপরে এই জায়গাটার মধ্যে পুরা হয়ে গেছে, ফ্র্যাকচার হয়েছে। এই যে তারপরে একটা হাত নাকি হয়ে গেছে, বা হাতটা এতটাই দেখি। চোট আছে মোটামুটি। পুলিশ আসছিল, অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্সে নিয়ে গেলো সিভিলে। পুলিশ পুরা লেখালেখি করি। এখন দেখি কি তদন্ত করি, কি হয়, কি বাইর হয়, তারপর বোঝা যাবে।